আমরা চাই সবার আগে এদেশের কোরআনের হাফেজদেরকে মূল্যায়ন করতে হবে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন না কেন ঠিক কিনা? হাফেজদের মূল্যায়ন করতে হবে, আলেমদের মূল্যায়ন করতে হবে। যেই নতুন স্বাধীনতায় আমরা এসেছি, এই নতুন স্বাধীনতায় ৭০ জন হাফেজ শহীদ হয়েছে। এরপরে ২০২৪ ৫ই আগস্ট সংগঠিত হয়েছে। যারা বলো ঠিক কিনা? আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আমরা সমস্ত নবীদের উপর ঈমান এনেছি, কিন্তু নবুয়তি চলে একমাত্র আমাদের নবীর। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো, আমাদের নবীর পরে কোনো নবী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কেউ যদি দাবি করে ওইটা নবী না, বাটপার। যেমন দাবি করেছিল গোলাম মাহমুদ কাদিয়ানি। জোরে বলো ঠিক কিনা? এই গোলাম মাহমুদ কাদিয়ানি আমাদের নবীর পরে নিজেকে নবুয়তি দাবি করেছিল, যার কারণে তার মৃত্যুটা হয়ে গেছে পায়খানা এবং লেট্রিনের ভিতরে। নবী আমাদের দেখে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার ভাইরাও, জানি না নির্বাচন কবে হবে, আবার আমার আগামী দিনে যখনই নির্বাচন হবে, আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের সংসদে যারা যাবেন তাদের কাছে দাবি রাখি, আমরা এই আইন সংসদে চাই। নবীর পরে নবী নাই, এই আইন সংসদে চাই। চিৎকার করতে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা থাকবে, অমুসলিম হিসাবে থাকবে, অন্যান্য ধর্মের লোকেরা যেভাবে আছে। কথা বলো ঠিক কিনা? এবার কুইজটা ছেড়ে দেই, দেখি হাত কিন্তু তুলবে না। এই যে নিয়ে বলে দেন, দেখি দেখি কি কুইজ আপনি ছাড়তেছেন, একটু দেখি। বাজান জলদি বল দেখি। হাত কিন্তু আমি ভিতরে নিচে, হাত এখন তুলবো না। কোনো মাদ্রাসা ছোঁয়া বলতে পারবি না কিন্তু। বলতো আসমানি বড় বড় কিতাব কয়খান? রাখ, আয় হলুদ গেঞ্জিওয়ালা তুই চলি আয়, চলি আয়, চলি আয় বেটা, আয় 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 আয়। আরে জুতা স্যান্ডেল ফালাইয়া দৌড় দে বেটার সময় নাই। জুতা স্যান্ডেল খুলে ফেলা, খুলে ফেলা। আরে আয় তুই, আয়, জুতা লাগবে না, তুই আয়, তুই আয়, জলদি আয়। তাকবীর দেন, নারায় তাকবীর। একটু দেখেন, খালি দেখেন, জলদি করে উঠ, জলদি করে উঠ, তুই আয়। আইডিয়া কেবলমাত্র আমি একটা খাসির কলিজা চ্যাংড়া পাইলাম, কি বলতো ওয়াজ হবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব কোনো অসুবিধা আছে নাকি? আরে দাঁড়ান না, টাকা পরে দিবেন, আগে এদিকে আই। ফাঁকর ঢুক, ফাঁকর ঢুক। হ্যাঁ, ওয়াজ হবে আজকে। ওটা তোর নাম কি রে? মুনতাসির, সুন্দর নাম। কোন ক্লাসে পড়িস? ক্লাস 5। কোন স্কুলে? বল আসমানি বড় কিতাব কয়খান বল? নাম কবার পারবি? নাম কইতে না পারলে টাকা পাবি না। সাহস কর, তোকে 30 সেকেন্ড একটা খালি বললে বাকি গেলে। হ্যাঁ, তাড়াতাড়ি প্রশ্ন ফাঁস করে না। ক বেটা, ক ক। না, দাঁড়ান 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 দাঁড়ান। ও পারবে বলতে? তুই কি ভয় করছিস? যা 400 টাকা এরাস না বাবা, তুই দিত। বল বল, আমার বল, আস্তে আস্তে, আমার কানে কানে বল। বড় কয়খান? বড় গেলা তুই যে কইলি 4খান কইলি না, 4খানের নাম ক। পারবি না রে? পারবি না? পারবি না? হ্যাঁ, কে পারবি রে? 4খান কাম সারছিস তুই, এটা হবে না। ওই সাদা গেঞ্জি তুই আয়, তুই আয়, আয় 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 আয়। তাই বলে তুই যাস না, তুইও থাক, তুই আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাজায় ছেলে, সিট ডাউন প্লিজ বেটা। আসবি? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। এদিকে দেখ, এরপর দেখ। জলদি আয়, জলদি আয়, জলদি আয়। তুই এই ফাঁকর ঢুক। এখানেও কম না। তুই 4খান কিতাবের নাম কবার পারবি? মিথ্যা কথা কইস না কিন্তু, সঠিক বল। কি কি? তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। ভেরি গুড। তাকবীর লাগা, তাকবীর লাগা, তাকবীর লাগা। নারায়ে তাকবীর বল, নারায়ে তাকবীর। হ্যাঁ, জোরে বল, জোরে বল। তাকবীর।
আল্লাহু আকবার। আমার বাজানরা এই কুইজটা আমি সব জায়গায় ছেড়ে দিচ্ছি এই কারণে আমরা মুরব্বীরা অনেকে এখনো ঠিক পর্যন্ত কালিমাও জানি না, কিন্তু আমাদের ছেলেরা এখন অনেক দূর আগায় গেছে। কথা বলো ঠিক না? সভাপতি সাহেব টাকা 500 কই, আপনার 400 টাকা। না না দাঁড়া, আপনি দেন 200 টাকা। দেন দেন আপনি 200 টাকা, তারা 200 টাকা দেন। এ বাজানে রে, তুই নিবি এই 500 টাকা, ধর তুই এই 500 টাকাই নিয়ে নে না নে। আমি কি বলি শোন, ওই যে বেটা তুই আরে তুই ফির পাবি না কেন, তুই 200 টাকা নিয়ে সাহস করে দাঁড়াইছিস। আমি তোমাদের দুইজনকে বলে দিলাম খবরদার এই টাকা তোরা খরচ করবি না। আগামীকালকে তোর আব্বাকে দিয়ে লেমিনেটিং করিয়া টাকাটা বাড়িতে রেখে দিবি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে টাকাটা নিবি আর এমন করে দেখবি আর বলবি মালিক আল্লাহ, কোরআনের মঞ্চে আমি গেছিলাম, এই 500 টাকা আমি গিফট পাইছি, পুরস্কার পাইছি। যেহেতু আমাকে কোরআনের মঞ্চে তুমি উঠাইছিলা, আল্লাহ তুমি আমাকে কোরআনওয়ালা বানায় দাও, ইসলামের রাহবার বানায় দাও। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। যা টাকা খরচ করিস না। এবার এখন আপনারা জবাব দেন, 4টা বড় কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? সবাই বলেন না কেন, কি নাম? আর একবার বলেন তো, কোরআন কয় পারা? সূরা আছে কয়টা? হ্যাঁ বলেন না, কয়টা? আয়াত আছে কয়টা? হ্যাঁ কথা বলেন, কত? 6600। আচ্ছা বলেন তো দেখি। হ্যাঁ মতান্তর 2-1টা আয়াত কম ও বেশি হবার পারে। আপনি বলেন তো আপনার পুরস্কার কোথায়? আপনার পুরস্কার শেষ হয়ে না, দোয়া দিয়া দেবা। জোরে বলেন মারহাবা। হ্যাঁ বাজার, আপনি বলেন তো আপনার কুড়িগ্রামের সর্বোচ্চ কয়তলা বিল্ডিং আছে? কয়তলা বিল্ডিং আছে তারা শহরে? সর্বোচ্চ কয়তলা? 6তলা পর্যন্ত আছে। রংপুরে আমাদের 8তলা 12তলা পর্যন্ত আছে। আমি ঢাকার জমিনে সাভারে যখন মাহফিলে গেলাম, সাভারের নেতাদের মোস্তানদেরকে বললাম, আমি বলেন তো আপনাদের ঢাকায় কয়তলা বিল্ডিং আছে? সে বেটা আমাকে বলছে, হুজুর আমাদের ঢাকা শহরে 38তলা বিল্ডিং আছে। নওজোয়ান ভাইয়েরা শোনো, এরপরে বুরুজ আল খলিফা দুবাইয়ের মাটিতে আছে, এটা সর্বোচ্চ হলে 132 তলা, কেউ বলে 80 তলা 82 তলা। দেখবেন 6তলা 8তলা বিল্ডিংটা দেখতে গিয়া, 18তলা 38 তলা বিল্ডিংটা দেখতে গিয়া আমাদের মনে হয় যেন মাথার থেকে পাগড়িটা খুলি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমার উম্মতেরা শোনো, আমি 20 নভেম্বর 2024 সালে তোমাদের মাঝে থাকবো না, কিন্তু আমি নবী একটা তোমাদের মাঝে ঘোষণা দিয়ে গেলাম, সেটা হলো এই যে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর যেই বান্দা কোরআন মোতাবেক জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী চলবে, ও যখন কবরে আসবে ওর কবরটা জান্নাতি হয়ে যাবে। হাসরের ময়দানে আসবে, হাসরের ময়দানে জান্নাতি ফয়সালা হবে। জান্নাতি ফয়সালা হওয়ার পরে দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঢুকাবে। জান্নাতে ঢুকায়া আল্লাহ রব্বুল আলামিন তাকে, নবী বলেন, এইভাবে তাকে বলা হবে, আমার দিকে দেখো, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। একটা একটা আয়াত পড়ো আর এক এক তলা উপরে ওঠো। প্রত্যেকটা কোরআন পড়নেওয়ালা আমল করনেওয়ালা বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়া 6666 তলায় একটা মহা অট্টালিকা আল্লাহ জান্নাতে দান করে দিয়ে দিবে। আমার বাজানদাম দুঃখের সাথে বলি, পরিতাপের সাথে বলি, যেই দিন আমাদের বাংলাদেশের মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয়েছে নেপালত যায়, ছেলেরা জোরে বল না রে, ঠিক কিনা রে? সাব চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের নতুন সরকার, নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ বলতেছে, সাতখোলা বাস রেডি করো, আমাদের বেটিরা নেপালে যায় চ্যাম্পিয়ন হয়েছে কয়েকটা দেশের মধ্যে, এদেরকে সংবর্ধনা দিতে হবে। আমি বলি আপনারা ঠিকই বুঝলেন, এদেরকে সাতখোলা বাজে সংবর্ধনা দিতে হবে। কোটি কোটি টাকা এদের জন্য বরাদ্দ
করলো, কিন্তু মুসলমান হিসাবে বড় পরিতাপের বিষয়, কিন্তু মুসলমান হিসাবে আমাদের দুঃখের বিষয়, যেই দিন আমাদের নারীরা সাব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসছে, এর পরের দিনেই সকালবেলা বাংলার মাটিতে তুরস্কের জমিনে যায়া মেলা রাষ্ট্রকে পিছনে ফালায়া বাংলাদেশের একজন হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পথ করে উপরে দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো মন্ত্রণালয় তাদেরকে সংবর্ধনা দিল না। আমরা মনে করি এটা আমাদের জন্য দুর্ভাগ্য। চিৎকার করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি বলতে চাই যে দেশের মানুষ মুসলমান হোক, আমার দিকে দেখেন, মুসলমান হোক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মেরই মানুষ হোক না কেন, এশার নামাজের আজান শোনার পরে যে দেশের প্রত্যেকটা নাগরিক ঘুমাবার প্রস্তুতি গ্রহণ করে, আবার ফজরের আজান যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন দেয় আর বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, সেদেশের সমস্ত মানুষের ঘুম ভেঙে যায়। বাজান আমার ওয়াজ বুঝে গেছে, আর যাবে না, এখন আমার সাথে কথা বলতে আছে, মজা পায়া গেছে। ঘুমের ছায়া নামাজ উত্তম, বাঙালি তখন ঘুম ভাঙ্গে যায়। কেউ বাজায় নিজের জমিতে কাজ করবার জন্য, কেউ বাজায় বাচ্চাকে নেয় স্কুল কলেজে কিংবা কিনটারঘাটে নেয়, কেউ বাজায় দোকান খুলবার জন্য। কিন্তু পরিতাপের বিষয় হলো যে দেশের প্রত্যেকটা মানুষ ঈশার আজানের পর ঘুমাতে যায়, ফজরের আজানের পরে ঘুম থেকে জাগ্রত হয়, ওই দেশের মধ্যে আলেম ওলামা হাফেজে কোরআনের দাম দেওয়া হবে না। বাংলাদেশে মুসলমান হিসাবে আমরা তা মানতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা। আমরা চাই সবার আগে এদেশের কোরআনের হাফেজদেরকে মূল্যায়ন করতে হবে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন না কেন ঠিক কিনা। হাফেজদের মূল্যায়ন করতে হবে, আলেমদের মূল্যায়ন করতে হবে। যেই নতুন স্বাধীনতায় আমরা এসেছি, এই নতুন স্বাধীনতায় ৭০ জন হাফেজ শহীদ হয়েছে, এরপরে 2024 5ই আগস্ট সংগঠিত হয়েছে। যারা বলো ঠিক কিনা।